হ্যালো ফ্রেন্ডস, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস। আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস আর কিছুটা পরিমাণে মটরশুঁটি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম, কিছুটা পরিমাণে কিশমিশ আর কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এখানে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কিছুটা লং, কিছুটা পরিমাণে এলাচ আর কিছুটা দারচিনি। এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে ফুটতে রেখে দেব। এবারে জল ফুটে গেছে, এবারে আমি চালগুলোকে সব ছেড়ে দিচ্ছি। চালগুলোকে ঠিক 80% মতো করে আমি সেদ্ধ করে নেব। আমার চালটি ঠিক 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে একে একে সব সবজিগুলো ভেজে নেব। এখানে আমি প্রথমে বিনসটা দিয়ে দিচ্ছি। এরপরে একে একে গাজর, ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। গাজর, বিনস আর ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দিব মটরশুঁটি। এবার মটরশুঁটি দিয়ে এই সব সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এই সব সবজিগুলোকে ঠিক 90% সেদ্ধ করে হালকা করে ফ্রাই করে নেব। এবারে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে রাখবো। এরপরে কাজু বাদাম আর কিশমিশগুলোকে হালকা আঁচে ভেজে নেব। গ্যাসটাকে একদম কমিয়ে রেখে মিডিয়াম ফ্লেমে কাজু আর কিশমিশগুলোকে ভেজে নিতে হবে। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে রাখছি। এবারে এখানে দুটো তেজপাতা আমি দিয়ে দেব আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এবারে হালকা মিডিয়াম ফ্লেমে এই গরম মশলাগুলোকে ভেজে নেব। এবারে সেদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে রাইসগুলোকে মিশিয়ে নিচ্ছি।
এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ভেজে রাখা ভেজিটেবিলগুলো সব দিয়ে দেব। এবারে রাইসগুলোর সাথে ভেজিটেবিলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। এবারে স্বাদ মতন এখানে আমি চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে চিনি ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। আমি এখানে 5 চামচ ঘি ব্যবহার করেছি। দেখুন আমার ফ্রাইড রাইসটা পুরো রেডি হয়ে গেছে। এইভাবেই আপনারা ঠিক অনুষ্ঠান বাড়ির মতো আপনার ঘরেই তৈরি করে নিতে পারবেন ফ্রাইড রাইস। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।